এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে 24শে মার্চ আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে সকাল এই বাজে হয়তো 8:30 না 9টা বাজে। তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি কি করি। ওপরে যাবো এখন মেয়ের টিফিন বানাতে। সকালে চা খেয়ে নিয়েছি, চা আর বিস্কুট। তো এবার যাবো মেয়ের টিফিন বানাতে, দেখি কি করে দেওয়া যায় মেয়ের টিফিনে। তো আজকে আবার মেয়ের স্কুল স্টার্ট, ওকে দিয়ে আসা, ওকে রেডি করা এই আরম্ভ হবে। তো চলো, জন্য টিফিন বানাতে চলে এসেছি। তো কি টিফিন দেবো বুঝতে পারি না। তো ও সরকারি স্কুলেই পড়ে, তো টিফিন দেওয়ার কোনো ঝামেলা নেই আমি জানি। তো ওখানে ভাত টাত আর কি দেওয়া হয়, কিন্তু আমার মেয়ে কি বাড়িতেই ভাত খেতে চায় না, স্কুলে কি ভাত খাবে বলো। তো তার জন্য আমি একটু আধটু টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি, রোজ রোজ রেগুলার নিত্য নতুন যা হোক একটা টিফিন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটু অল্প একটু সুজি বানিয়ে দেবো। তো একটু ঘিয়ে যে সুজিটা একটু ভেজে নেবো, অল্প, কারোর জন্যই বানাবো না, শুধু ওর জন্যই বানাবো। কেননা আমার না একটু ঠান্ডা ভাত আছে, অল্প অনেকগুলোই ভাত আছে। তো আমার হাজব্যান্ড কাজে গেছিলো, দিয়ে ওর কাজ হয়নি, মানে লেবার আসেনি, বাড়ি চলে এসেছে। তো ও যেই ভাতগুলো নিয়ে যায় আর কি টিফিনে করে, তো ওই ভাতগুলো ও নিয়ে চলে এসেছে, খায়নি, ওগুলোই খাবো। আর ও খাবে হচ্ছে গরম ভাত। তার জন্য আগে সুজিটা ভেজে আগে করে নিচ্ছি, কেননা সুজি ঠান্ডা হতেও টাইমে লাগে। তো ওই সুজিটা করে নিয়ে তারপরে আবার আমি যাব হচ্ছে যে ওর টিফিনে ভরে দেবো, কেননা ওটা ঠান্ডা হবে। তো তারপরেই মেয়ে চলে এলো, তো মেয়েও একটু চাইলো, সকালবেলা যেহেতু কিছু খেয়ে পড়তে যায় না, তো একটু চাইলো, ওকে একটু বাটিতে তুলে দিলাম, আর বাদ বাকিটাও টিফিনে ভরে দিলাম। এখন ঠান্ডা হোক, তারপরে ওর ব্যাগ ফ্যাগ রেডি করে ভরে দেবো। তো এই যে রেডি করে নিচ্ছি, রেডি টেডি করে নিয়ে হচ্ছে যে কি রান্না করব সেটাই এখন চিন্তা ভাবনা হচ্ছে। আমার শাশুড়িমা ওইদিকে এঁচড় কুটছে, তো ওনার বান্ধবীর বাড়ি গেছিলো, তো বড়ি আর একটা না ওদের গাছ আছে এঁচড়ের, তো ওখান থেকে একটা এঁচড় দিয়েছিল, ওটাই কুটে মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাবো। সেদ্ধ বসিয়ে এদিকে আবার মাঠে এসেছি, শুধু তো আর এঁচড়ের তরকারি করা যায় না। তো ভাবলাম যে কি করা যায়, তো আমার শাশুড়িমা বললো মাঠে চলো। তো মাঠে গিয়ে হচ্ছে যে কুমড়ো ফুল হয়েছে কি দেখি, ওই জমিটায় কুমড়ো ফুল হয়, তো দেখি আর কি এত বেলায় আছে কি। তো গেছিলাম, ছিল, কিন্তু ওগুলো না একটু রোদ হয়ে গেছে বলে একটু নিমড়ে টাইপের গেছে, মানে ঝিম মারা হয়ে যায় না রোদ উঠলে ফুল, তো তেমন হয়ে গেছে। তো এই কুমড়ো জমিগুলো আমি তোমাদের আগেও একটা ব্লগ ভিডিওতে ছেড়েছিলাম, কিন্তু এটা আমাদের না লোকেদেরই, কিন্তু কুমড়ো ফুল তুললে কিছু বলে না। কুমড়ো হয়ে আছে অনেকই, কিন্তু আমরা তো আর কুমড়ো তুলবো না, তো আমরা শুধু কুমড়ো ফুল তুলবো। তো শুধু এঁচড়ের তরকারি আর ভাত কেমন একটা লাগছিলো, তো তাই জন্যে গেলাম কুমড়ো ফুল তুলে আনতে। তো রোজ রাত্রিরে ঘুম থেকে ওঠার পর ভাবি যে রাত পোয়ালে কি খাবো। তো এটারও আজকে জোগাড় হয়ে গেল, মানে ভগবানের এমনই সৃষ্টি যে তোমার ঘরে কিছু না থাকলেও কোথা না কোথা থেকে কিছু না কিছু রান্নার জোগাড় আমনিই হয়ে যায়। আমাদের এই গ্রামের সাইডে তো হয়েই যায়, শহরের ওদিকে কী হয় আমি বলতে পারবো না। তো এঁচোড়টা সেদ্ধ বসিয়ে গেছিলাম, তো এসে দেখছি যে সিটি মারছে। গ্যাসটা অফ টপ করে দিয়ে তারপরে মাকে বললাম যে কুমড়ো ফুলগুলো একটু বেছে দিন, বেছে জলে ভিজিয়ে রাখুন, কেননা কুমড়ো ফুলে আবার পোকা থাকে, সেই পোকাগুলো আবার তাই জলে দিলে তো হয়ে যাবে আর কি, ধুয়ে যাবে। তো দিয়ে মেয়েকে রেডি করে দিলাম, ভাত টাত খাইয়ে এবার চুলটা একটু বিনুনি করে দিচ্ছি, কেন স্কুলে বলেছে যে মানে ছেড়ে যাওয়া যাবে না, বেঁধে যেতে হবে, নয় বিনুনি করে যেতে হবে। তো স্কুলের নিয়ম এটা ঠিকই, যে স্কুলে গেলে চুল বেঁধে যেতেই হবে। আমরাও ছেড়ে যাইনি, আমরা যখন স্কুলে গেছিলাম তখন আমরাও ছেড়ে যেতাম না, আমরাও বেঁধেই যেতাম স্কুলে। তো আমি বললাম যে আমরাও বেঁধে যেতাম স্কুলে, তোমাদেরও বেঁধে যেতে হবে, আবার বিনুনি করে যেতে হবে। একদম যে কাঁধ অবধি যে চুলগুলো হয় ওগুলোকে বলে যে বেঁধে আসবে, আর একটু যেগুলো নিচের দিকে নেমে গেছে ওগুলোকে বলে বিনুনি করে আসবে। তো ওকে বিনুনি করে স্কুল নামিয়ে দিয়ে এসে যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে এঁচোড়টা দেখো যে ঝোল করবো না, কষা কষা করবো। তো আমার শাশুড়িমা বলেছে যে কষা কষা করবে এঁচোড়টা, আর ঝোল ভালো লাগছে না। সেদিনকে মাংসর ঝোলও বানিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিল না আমাদের। তো বলছে যে ওকে একটু বেশি করে তরকারি দিয়ে দেবে, মানে আমার হাজব্যান্ডকে, তো ওরা ঝোলের খাইতিটা হবে না।
তো তার জন্য ওকে বেশি করে তরকারি দিয়ে দিয়েছি। আর এঁচোড়ের তরকারিটা একটু কষা কষা আর মাখা মাখা করেছি, একদম যে পুকুর করিনি, কড়া ভর্তি পুকুর। তো এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। দেখতে পাচ্ছ জল ঢালা ভাত আছে নিচে, ওপরে দুটো শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, চানাচুর নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নুন। কিছু লাগবে না, আমার আলু ভাতে কিছু লাগবে না। আমার আজ শাশুড়ি মা বলছে যে একটু তরকারি নিয়ে নাও, আলু নিয়ে নাও। আমি যে আমার কিচ্ছু লাগবে না, এটা আমার সবথেকে বেশি ফেভারিট খাবার। তো ওটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে। আর ভাজবো হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা, ওটা ভাজলেই আমার আজকের মতো রান্না এখানেই শেষ হবে। আবার যাওয়া হবে সন্ধ্যেতে, দেখা যাবে। তো তখন আবার এই কুমড়ো ফুলের বড়াটা না পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে আজকে ভেজেছি। গোটা আজকে ভাজিনি, ওটা তেলের পরিমাণটা বেশি লাগে, বুঝলে। তো গোটা মানে হচ্ছে একটা কুমড়োর ফুলে একটা বড়া, তো সেই বেগুনির মতো। তো ওরকম আজকে আর করিনি, এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভেজেছি, ওইরকমই অল্প তেলে কাজ মিটে গেছে। তাই যে ফাইনাল রান্নাবান্না দেখালাম তোমাদের, এঁচোড়ের তরকারি আর কুমড়ো ফুলের বড়া। কোথা থেকে হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এসে স্নান টান করে ঘর দুয়ার মুছে নিলাম, মুছে নিয়ে এই যে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি। ঠাকুরকে জল টল দিয়ে নিয়ে করবো হচ্ছে যে যেগুলো পরেছিলাম আর কি, জামা কাপড়গুলো আর কি পরেছিলাম, সেইগুলো আর কি এখন ধুয়ে নেবো। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে খেতে বসবো। এই যে ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর লাগছে। মানে ফুল থাকলে না অনেক দেখতে খুব ভালো লাগে, সাজাতে ভালো লাগে। তো এই যে খেতে বসে পড়েছি, দুপুরের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপর আবার মেয়ে আসবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে যে সন্ধে 7টা। তো এখন থাকতে আবার চলে এসেছি, অনেকটা গ্যাপ মারলাম, তো শুয়ে বসে কাটিয়েছিলাম, তখন কোনো কাজ ছিল না। সন্ধেবেলা আগের দিনে পাস্তা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড পায়নি, তো আজকে অনেকটা এনেছিল, তো তার জন্য সবার জন্য সন্ধেবেলা স্ন্যাক্সের মতো একটু পাস্তাই করে ফেললাম। তো পরিমাণে অনেকটা করেই হয়ে গেছে, ভাত খাবো কি রাত্রে বলতে পারছি না। তো দেখি কি করব। একজন তো দেখো ফেসবুকে ব্যস্ত, ফেসবুক করে, তো লাইভ করছে এখন, তো এখন ব্যস্ত। তো আমি এদিকে পাস্তাটা খাচ্ছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, ও নিচে গেছে হচ্ছে যে পড়তে, আর মায়েরও খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কেননা রাত্রিরে হচ্ছে যে আলু সেদ্ধ ভাত খাওয়া হবে। আমি নিজে খাবো কি জানি না, হবে ওটা, বুঝতে পেরেছো। সকালে আমার হাজব্যান্ড কাজে নিয়ে যাবে হচ্ছে ভাত, তো তার জন্যও আর কি হবে। তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করব, আর বেশি বাড়াবো না, বড় ভিডিও বানাবো না, তো এখানেই এন্ড করব। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, সবাই কিন্তু অপেক্ষায় থেকো।